গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডিপিউস ওয়ার্ল্ড। সো আজকের ব্লগটা হচ্ছে রামনবমী স্পেশাল। তো মানে আমাদের বেসিক্যালি রাত্রিবেলায় পুজো হয় আর তারপর ভোরবেলা পুজো হয়। তো কালকে ভোরবেলা পুজো হবে, মানে আজকে 3 বার। পুরো রাত্রিরই পুজোটা হবে হ্যাঁ। বেসিক্যালি সবাই জেগেই থাকবে, ঠিক আছে। অ্যান্ড ইউ ক্যান সি দিস হ্যান্ড মায়ের আলতা পরিয়েছে। তো যাই হোক, এখন আমরা এই ভিডিওতে আপনাদের পুরোটাই দেখাবো কি কি হয় কি কি হয় না, ঠিক আছে, ফ্রম স্টার্টিং টু এন্ড। এখন ইটস টাইম অলমোস্ট 12, ঠিক আছে, 12টা বেজে গেছে। তো এখন থেকে আমরা স্টার্ট করছি আবার জার্নি অফ রামনবমী। তোমরাও সাথে থেকো, চলো চলো। বসার জন্যে। তো মা এখানে পুজোর প্রিপারেশন করছে। ঠাকুর ঘরটা হয়ে গেছে ছাপা। মা আপনি কিছু বলতে চান? মা এখন বিজি আছে কাজের মাঝে। আজ আমি জ্বালিয়ে দিচ্ছি। সো যতক্ষণ মা পুজোর প্রিপারেশন করছে ততক্ষণ আমরা চলো ঠাকুর ঘরটা দেখে আসি। তো ঠাকুর ঘর হাফ কমপ্লিটেড আছে, আর এগুলো হচ্ছে সব ঠাকুরের ফল, আর এখানে এই টুলের মধ্যেই ঠাকুরটা রাখা হবে, ঠিক আছে। চলো মা কী করছে দেখি। সো মা এখানে একটা বাটির মধ্যে হলুদের পেস্ট বানাচ্ছে, যেটা পুজোতে লাগবে। তো চলো দেখি ওটার কী কাজ হয়। সো পেস্ট ইজ রেডি। এখন আমরা মানে মা আর আমি যাবো ঠাকুর ঘরে, গিয়ে দেখবো মা এটার সাথে কী করবে। তো তোমরা এই শঙ্কর আওয়াজটা শুনে ভাববে যে কোথা দিয়ে হচ্ছে এত রাতে। তো অ্যাকচুয়ালি অনেকজনের বাড়িতেই তো এই পুজোটা হয়, তো সেই জন্যই। তো মা হলুদটা হাতে মেখে হাতের ছাপটা এই দেওয়ালে দিতে হয় অ্যাকচুয়ালি। তো আমরা ওই হোয়াইট কালারের এ4 সাইজের পেপার পেস্ট করে এখানে, তো মা সেটা হাতের ছাপ দেয়। আর মানে এটা অ্যাকচুয়ালি বাড়ির বউরা করে। তো এই হাত ছাপ দিয়ে তারপর ঘটির মধ্যেও হাতের ছাপ দিতে হয়। তারপরে সিঁদুর নিয়ে সিঁদুরেরও মানে ছাপ দিতে হয়, একটু একটু সিঁদুর পরাতে হয় যেই হাতের ছাপটা দিয়েছে তার উপরে। তো এইসব করে মা হাফ অলরেডি কমপ্লিট করে দিয়েছে পুজোর প্রিপারেশনটা। তো মা আমার দিয়ে 1 টাকা চাইলো পুজোর জন্যে, তো আমি সেটা নিয়ে আসলাম, নিয়ে এসে মাকে দিলাম। তো মা সেটা কী করলো আমি জানি না। গাইস, তোমরা দেখতে পাচ্ছ ইটস অল সেট হাফ অ্যাকচুয়ালি। তো এবার এই নতুন শাড়িটা কিনতে হয় অ্যাকচুয়ালি পুজোতে। তো নতুন শাড়িটা কিনে শাড়িটাকে লাইক পুরো বউয়ের মতো বানাতে হয়। বউ মানে দেখো তোমরা, মা পুরো বউয়ের মতো বানিয়ে দিয়েছে। মানে এটা হলো ঠাকুর, শীতলা ঠাকুর, ঠিক আছে। তো ওটাকে শাড়ি দিয়ে এমনিভাবে কুচি করে বানিয়ে তারপর ওই যে স্থানটা আছে ওই টুলের ওপরে ওখানে রাখতে হয়, ভালোভাবে বসাতে হয়। ইটস ভেরি ডিফিকাল্ট, মানে এই শাড়িটা যেমনিভাবে যেটা বউ টাইপের বানানো না, অনেক ডিফিকাল্ট। তো যাই হোক মা বানায়। তারপরে এবার শৃঙ্গারের প্রসেস স্টার্ট হচ্ছে। তো মানে যেহেতু এটা ঠাকুর, তো পুরো সিঁদুর অ্যান্ড অল লাগিয়ে তারপর আরও অনেক কিছু পড়াতে হয়। তো চলো আমরা আস্তে আস্তে দেখি যে কি কি প্রসেস আছে এক্স্যাক্টলি। তো মায়ের সিঁদুর পরানো হয়ে গেছে, এবার চুড়ি, লাল লাল চুড়ি পরাবে মা শীতলা ঠাকুরকে। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না হাতের মধ্যে ঢুকিয়ে পরাচ্ছে ঠাকুরকে, হেভি লাগছে দেখতে। তো এরপরে ঠাকুরকে আলতা দেওয়া হয়েছে, সিঁদুর তো পরিয়ে দিয়েছে অলরেডি, এবার টিপ পরাবে, লাল টিপ ঠাকুরকে পরাবে। সো দেখো, দেখে মনে হচ্ছে না কোনো নতুন একটা বউ বসে আছে। সো গাইজ, হাফ ভিডিও বানিয়ে মামাকে পাঠিয়ে দিয়েছে এখানে। আমার মনে হয় কিছু জিনিস এরকম আছে যেটার ভিডিও বানাতে নেই। আমি পরে মানে সব যখন শৃঙ্গার হয়ে যাবে তারপর আমি একটা ক্লিপ অ্যাড করে দেবো, ওকে। সো গাইজ, রাত্রি 3টের সময় আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো আমাদের সাথে। আমি কি করলাম, ডাইরেক্ট ফ্রকই পরে নিলাম, আমার চুড়িদার পরে
আমরা এসে গেছি। আমি তোর দিদি একসঙ্গে একটা ফটো তুলবো যখন নিমচড়াতে আসবো। হ্যাঁ, প্রত্যেক বছর সাজে না। তো মা আর বড় মা পৌঁছে গেছে মন্দিরে। তো এখন পুজোর সব প্রসেস স্টার্ট হবে। তো চলো ঠাকুরের গানের সাথে আমরা পুজো স্টার্ট করি। अम्बे तू है जगदम्बे काली, जय दुर्गे खप्पर वाली, तेरे ही गुण गाए भारती ओ मैया, हम सब उतारे तेरी आरती। सारा जग है एक बंजारा, सारा जग है एक बंजारा, सबकी मंजिल तेरा द्वारा, ऊंचे पर्वत लंबा रास्ता, ऊंचे पर्वत लंबा रास्ता, पर मैं रह ना पाया शेरा वालिए, तूने मुझे बुलाया शेरा वालिए, ओ मैं आया शेरा वालिए, तूने मुझे बुलाया शेरा वालिए। दुर्गा की जय, सरस्वती दरबार की जय। सूने मन में जल गई बाती, तेरे पथ में मिल गए साथी। सूने मन में जल गई बाती, तेरे पथ में मिल गई। সো গাইস পুজো এখন শেষ হয়ে গেছে। তো মায়ের বাবা একটু ফটো তুলে দিই। তোমরা একটু দাঁড়াবে, ফটো তুলবো। এদিকে দাঁড়া, এদিকে এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। এদিকে আসো। তো এখন বাড়ি যাবার টাইম এসে গেছে। घर में तो हम लोग पकाते थे, बोल गए तो बंद था, पका होगा तो जल्दी हटाया। हाँ, यही पका होगा हटा दो, हाँ चला ले, डोडो को बुला ले, আমি দেখ ফুট। সো গাইজ আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। তো মা চলে গেছে নিজের রুমে, কারণ কি মা সারা রাত্রির জেগেছিল আর প্রচণ্ড গরম। পুজোর সব বাসন কোসন। তো চলো তোমাদেরকে ঠাকুর ঘর দেখিয়ে দিই যে পুজো হওয়ার পর কিরম দেখাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মা কি সুন্দর ঘট পেতে ওর উপরে কলা দিয়ে সাজিয়ে গামছা টামছা দিয়ে, আর এদিকে মা ভোগ বানিয়েছে। অ্যাকচুয়ালি আমাকে ভিডিও বানাতে দিচ্ছিল না, তাই বলে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ পুজোর কিছু নিয়ম হয়তো তো থাকতে হয় না, তাই বলে হয়তো। নো প্রবলেম। এগুলো সব মা বানিয়েছে রাত্রেবেলা যখন আমি ঘুমিয়ে গেছিলাম, আর দিদিও ঘুমিয়ে গেছিলো দ্যাট টাইম। মা সব বানিয়েছে এগুলো হচ্ছে ঠাকুরের ভোগ। তো কাল সকালে অনেক মজা হবে। চলো তাহলে কাল সকালে দেখা হচ্ছে। আরে বাবা দেখো রাস্তায় কত চ্যাচ হচ্ছে। তো যাই হোক বাবা আমাকে একটু ডেকে নেয়, তাই বলে আমাকে যেতে হয় বাবার সাথে বাড়িতে। দেখো ঢাকির খেলা কত ভালো লাগছে দেখতে, তাই না?
যেটা দেখার জন্য আমরা সবাই এত ওয়েট করছিলাম, সেটা একটা এসে গেছে। সো গাইজ, এটা হচ্ছে বড় মা, ইনার গায়ে শীতলা ঠাকুরের ভর আসে। আর প্রত্যেক বছর ইনি আসেন আমাদের এখানে মন্দিরে, আর এসে নিজের ভরের খেলা দেখান। ফটো সেশন পুজো, এবার আমরা বাড়ি যাচ্ছি। এত গরম আজকে 41 ডিগ্রি, তোমরা জানো? আমরা বাড়ি চলে এসেছি, আমরা এসে গেছি বাড়িতে। প্রসাদ লাড্ডু মুখের মধ্যে আলতা আলতা হয়ে গেছে। তো যাই হোক, আমরা বাড়িতে পৌঁছে এত টায়ার্ড হয়ে যায় যে আর ভিডিও বানানোর ইচ্ছাই করে না। মা তালা মারছে বাবা, কিছু বলতে চাই। এবার আমাদের ফাইনালি লিফটটা এসে গেছে। মা আমাদের নিয়ে শিখছে ব্লগিং। হাই গাইস, দেখো বাবা এসব করেছি ডেকোরেশন রামনবমী দিয়ে। তো গাইজ, আমরা এন্ডিং ভিডিও বানাতে পারিনি, যেটার মধ্যে পিওর আমি দিও বলছি যে আজকের ভিডিওটা এত অবধি থাক। তো আমি এখানেই ভয়েস ওভারে বলে দিলাম তোমাদের, ঠিক আছে? আর পুজো দিয়ে রিলেটেড কিছু ফটোজ অ্যাড করে দিলাম, তোমরা নিশ্চয়ই দেখো। আর হ্যাপি রামনবমী টু অল।